হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আমার ব্লগটা আজকে বিকাল থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগে কিছু ভালো লাগবে। আজকে কিছু টিপস, ঘরোয়া টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা করে দেখতে পারো, এটা খুব উপকারী হবে। আমি করে দেখেছি, আমি ফল পেয়েছি, ওর জন্যই তোমাদের কাছে শেয়ার করছি। ফার্স্ট হলো, প্রত্যেক সপ্তাহে বিছানার চাদর চেঞ্জ করা উচিত। এখন যেহেতু গরমকাল, মানুষ এখন প্রচণ্ড পরিমাণে ঘামে, ওর জন্য বিছানার চাদর, বালিশের ওয়ার দিয়ে প্রচুর পরিমাণে গন্ধ হবে, বাজে একটা ঘর থেকেও গন্ধ বেরোবে। তো তার জন্য মনে হয় প্রত্যেক সপ্তাহে বিছানার চাদরটা চেঞ্জ করা উচিত। আর বিছানার চাদর চেঞ্জ করলে দেখবে নিজের মনটাও ফ্রেশ লাগে, প্লাস তোমার ঘরটাকেও দেখতে সুন্দর লাগে। সবথেকে বড় পার্ট হলো এই বিছানা আর বিছানার চাদর, তাই না? আর বিকালে কি বলো তো, একটুখানি হাঁটা ভালো। সকাল বিকাল একটুখানি হাঁটা, নিজের শরীরচর্চা, নিজেকে ফিটফাট রাখাটাই আমার মনে হয় বেটার। কারণ নিজে ঠিক থাকলে সবাই, পরিবারের সব লোকেরাই ঠিক থাকবে। যে কোনো ব্যায়াম বলো, হাঁটা বলো, নিজের শরীরকে নিজে করা উচিত। এইগুলো কাউকে বলে দিতে হয় না, তাই না? আর এই দেখো, আর একটা বলছি তোমাদেরকে, এই দইটা দেখেছো, গরুর দুধের দই। আমাদের এখানে পাশেই গরু একজনের বাড়িতে আছে, তো সেখান থেকে আমি দুধ নিয়ে আসি, একদম পিওর খাঁটি দুধ। আমাদের যেহেতু গ্রাম অঞ্চলে বাড়ি, ওই জন্য গরুর দুধ দই করব, তার জন্য দুধটা নিয়ে এসেছি। পরে তোমাদের সঙ্গে রাত্রেবেলা শেয়ার করব কিভাবে আমি দইটা পাতালাম। তো এই গরমে জল খাওয়া অবশ্যই দরকার। আর আমি এখানে জলের পরিবর্তে আজকে বেলের শরবত খাচ্ছি, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম খানিকক্ষণ আগে। আর জিনিসপত্র বলো, সব কিছু বলো, জামা কাপড় গুছানো, এই সমস্ত করে রাখা মনে হয় মেয়েদের একটা পরম ধর্ম। আর মেয়েদের গোছগাছ করাটাই, গুছিয়ে রাখাটা, ঘর টিপটপ করে রাখাটাই যেন মেয়েদের একটা বড় সংসারের কাজ। আর এই সংসারের কাজ করতে সব মেয়েদেরই মনে হয় ভালো লাগে। সবাই আমাদের মতো হাউসওয়াইফ বলো, কাজের ওয়ার্কিং ওম্যান বলো, সবাই ঘরের টিপটপ রাখাটাই সবাই পছন্দ করে। আর ঘর সাজিয়ে গুছিয়ে রাখলে নিজের মনটাও ভালো লাগে, পাশের থেকে একটা লোক এসে যদি বলে কিংবা দেখে, তো তাও ভালো লাগে যে বউটার ঘরটা কত সুন্দর, তাই না? তো সকালের মতো বিকালবেলাও অনেক কাজ থাকে। তো এখন হচ্ছে সন্ধ্যা দেওয়ার আগের মুহূর্ত। এখন আমি এই যে দুয়ারের সামনে জল দিয়ে নিচ্ছি। আমি গঙ্গার জল বাপের বাড়ির থেকে নিয়ে আসি, কারণ আমাদের ওখানে গঙ্গা আছে, এখানে তো আমাদের গঙ্গা নেই, ওর জন্য জলটা এখানে পাওয়া যায় না। ওর জন্য 1 ড্রাম করে বাপের বাড়ি যখন যাই তখনই নিয়ে আসি। তো দুয়ারের সামনে জল দেওয়া সকাল বিকালে উচিত আমাদের, যেহেতু আমরা গৃহিণী। তো আমাদের তো এই কাজগুলো করতেই হবে। আর আমি সেরকমভাবেই করি। এইটা একটা ভালো টিপস তোমাদের কাছে, যে ঘরে তোমরা সন্ধ্যা দেওয়ার সময় কিংবা সকালবেলা তোমরা একটুখানি জল দিয়ে নেবে দুয়ারের সামনে। আর বেসিনে একদমই বাসন রাখবে না, বেসিনে বাসন রাখাটা নাকি অশুভ। তো সবসময় একটা সাইড করে রাখবে, কিংবা ঝুড়ি হোক, যাই হোক, যা থাকুক তার মধ্যে রেখে দেবে। আর এখানে আমি নিয়েছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেব, একটা তেজপাতা, 7টা কর্পূর আর 7টা লবঙ্গ, তোমার ফুলসহ না হলে কিন্তু হবে না। এটা তুমি সন্ধ্যার সময় ধরাবে, শনি মঙ্গলবারে। এটা খুব উপকারী একটা রেমিডি, উপকারী একটা টিপস তোমরা বলতে পারো। এটা খুব উপকার পেয়েছি আমি, ওর জন্যেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইটা সন্ধ্যাবেলা সব ঘরে ঘরে দেখাবে। এটা সন্ধ্যাবেলা সব ঘরে দেখালে পজিটিভ এনার্জিটা অ্যাক্টিভ হবে, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। আর সন্ধ্যাবেলা সবসময় তোমরা হনুমান চল্লিশা বলো, কৃষ্ণের নাম বলো, সবসময় মোবাইলে যদি পারো করবে, মোবাইলে শুনবে। আর যদি তোমরা নিজেরা করতে পারো তো তো আরও ভালো হয়। তো তোমরা এটা করার চেষ্টা করো। ঘরে
বাড়ির প্রত্যেকটা জায়গায় এই কর্পূরদানিটা দেখাবে। রোজ না দিতে পারো, শনি মঙ্গলবারে এটা দেবেই, চেষ্টা করবে দেওয়ার। তো মাটির পাত্র, মাটির ধরো কর্পূরদানি হয়, সেগুলোতেও তোমরা এগুলো দেখাতে পারো। তবে একটু বড় নেওয়ার চেষ্টা করবে, কারণ একটু বড় পাত্র নিলে কি হয়, তোমার হাতের তাপটা লাগে না। এই তো আমি সব ঘরে দেখিয়ে আসলাম। তো এখানে বিকালবেলা চলে এসেছি বাজার করতে, কারণ এখন যা প্রখর রোদের তাপ, সকালবেলা একদমই বেরানো যাচ্ছে না ঘরের থেকে। 10টার আগ পর্যন্ত বেরানো যায়, তারপরে আর বেরানো সম্ভবই না। তো যাই হোক, বিকালবেলা ওর জন্য বাজারে গেছি। দাঁড়া, ওকে বলি একটা শুকনো ফল দিতে। চৌরঙ্গীর মোড়ের এখানে খিচুড়ি দিচ্ছিল, যেহেতু আজকে শনিবার ছিল, বারের পুজো উপলক্ষে। তো আমরা খিচুড়ি খাইনি, আমি আর কাকি খাইনি, কারণ কি বলতো, গরম ছিল খিচুড়ি, আর গরমের মধ্যে গরম খিচুড়ি না একদমই ভালো লাগে না। আর দেখো এই যে গাজর কত এনেছি বাজার থেকে, 5.5 কিলো গাজর আছে এখানে। তো গাজর যেহেতু শান আমি দুজনেই খাই, ওর জন্য বেশি করে নিয়ে এসেছি। আর আমার ওই বাজারে গেলে কুচকুচ বাজার ভালো লাগে না, একদমই আমি পছন্দ করি না। আমি চেষ্টা করি একেবারে 1 কিলো করে করে নিয়ে আসার, যাতে অনেক দিন চলে যায়। তো দুধটা ফুটিয়ে নিয়েছি, এবারে দুধটা দিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে। এবারে দইটা, যেহেতু জল শান খেয়েছে তার জন্য জল বেরিয়ে গেছে, ওর জন্য জলটা ছেঁকে দইটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এবারে ভালো করে পাত্রটা ঢেকে রেখে দেবো। কাচের বাটি হলে ভালো হয় দই পড়তে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিপস। তোমাদের যদি ভালো লাগে কিছু, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমি ভিডিওর মাধ্যমে বললাম, 1-2 করে বলিনি যে কি কি টিপস আমি করছি, এমনি বলে দিলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। তো চলো, আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, আর কারেন্ট চলে গেছে, ইনভার্টারে চলছে লাইনটা। এখন বেজে গেছে 10:30। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু গোছানো কমপ্লিট, রান্নাঘর পরিপাটি করে রেখেছি, যাতে ঘুম থেকে উঠে আমি একটা ফ্রেশ রান্নাঘর দেখতে পারবো। আর সকালবেলা একটুখানি হালকা করে মুছে নিলে হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি কিছু ভালো লাগে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি। বাই অ্যান্ড গুড নাইট, টাটা।